আমরা আসলাম বহুদূর, সে 41 কিলোমিটার কি 1.5 কিলোমিটার দূরে। সে হচ্ছে লাহিড়ী বাবার আশ্রম, অনেকটা দূর। সে দূরে বাইকে করে আসতে একদম কোমর ব্যথা হয়ে গেল আমাদের। কতগুলো রাজা আছে এখানে, মন্দিরের দৃশ্যটা খুবই দারুণ, কিন্তু আমরা লেটে চলে আসলাম, সেই জন্য দুজনে পুরো লেট হয়ে গেল আমাদের। একটু আগে আগে আসলেও ভালো হতো। আমাদের আশ্রমটা আসাটাই খুব লেট হয়ে গেল, খুব সুন্দর। আমাদের অ্যাকচুয়ালি আসাটা এত দেরি হয়ে গেল, মানে অনেকটা দূর আমাদের এখান থেকে। তো জুতোগুলো রাখলাম এখানে, একটু হাতটা ধুয়ে তারপর যাব। একটু জল দেবেন? তো এখানে ঢুকছি এখন মন্দিরের জন্য। আমাদের বন্ধই হয়ে যাবে 6টার সময় বলছে, দেখতেই পাবো না, না হলে আমাদের 2টোর সময় বেরোলে ভালো হতো। খুব সুন্দর। দারুণ, দূর থেকে তো দেখতে খুব সুন্দর লাগছে। এখানে লোক আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছে, আমরাই সবাই লাস্টে আসলাম, এরকম অবস্থা। খুব সুন্দর দৃশ্য এখানে, মহাভারতের যে শ্রীকৃষ্ণের দৃশ্যটা সেটা। আর মন্দিরটা তো দারুণ, পুরো লাইটে আলোকিত। ভিতরেরটা তো তোমাদেরকে দেখাতে পারবো না, কারণ ভিতরে মোবাইলটা অ্যালাউ নেই, কিন্তু ভেতরের দৃশ্যটা খুবই দারুণ। এখান দিয়ে ঢুকে তারপর নিচের আন্ডারগ্রাউন্ডে ঠাকুর রয়েছে এখানে। এখানে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, এখানেটায় হচ্ছে সরস্বতী লক্ষ্মী গণেশ, খুবই দারুণ। আর এখানেও ঠাকুর আছে। মহাকালী, দুর্গা, শ্রী রামচন্দ্র আর মা সীতার সুন্দর দৃশ্য। এখানে লক্ষ্মণ, রাম, সীতা, নিচে হনুমান ঠাকুরও রয়েছে, তিনজনই রয়েছে এখানে, খুব সুন্দর। এইখানের ভেতরের দৃশ্যটা হচ্ছে দারুণ, মেইন হচ্ছে ভেতরের দৃশ্যটা অসাধারণ। নিচে উপরে দু জায়গায় ঠাকুর রয়েছে এখানে। তো ভেতরে মোবাইলটাই অ্যালাউ নেই, সেই জন্য হচ্ছে। আর বেশিরভাগ ঠাকুরের জায়গাগুলোতে মোবাইল অ্যালাউ থাকে না অবশ্য, কিন্তু অসাধারণ। আমাদের যে এত দূরে আসলাম, দূরের দৃশ্যটা মানে দূরের যে আসার পরিশ্রমটা সফলতা হলো। কারণ এই সুন্দর দৃশ্যটা আরও যদি আমরা দিনের বেলার দিকে আসতাম তাহলে আরও খুব সুন্দর লাগতো আমাদের। সো তবু আমরা হ্যাপি। এই যে লাইটিংয়ের দৃশ্যটা তো অসাধারণ লাগলো আমাদের। বেরিয়ে গেলাম, বেরিয়ে ঠিক সেই সামনের দিকের মন্দিরটার সামনে আসলাম, যে ঠাকুরটা বসে আছে, মহাভারতের যে দৃশ্যটা, কৃষ্ণের যে দৃশ্যটা, সেখানেই আসলাম আমরা। অপূর্ব দৃশ্য। দিকেও আমি আর দ্বীপে আসলাম, তার উল্টো দিকেও কিছু একটা রয়েছে, ঠাকুরের কিছু একটা, বুদ্ধের দৃশ্য কারণ এখানে একটা মানে একটা সাইডে রয়েছে এই মন্দিরটা, ওমের দৃশ্য। তো ভালো লাগলো, অ্যাবসলিউটলি গুড। মানে দুপুরবেলার থেকে আমি সন্ধ্যার সময়ের দৃশ্যটা তা অসাধারণ। আমার পেছনেই তোমরা দেখতে পাচ্ছ যে খুব অসাধারণ লাইট জ্বলছে, এই যে দূর থেকে দেখা যাচ্ছে, খালি চোখে না দেখলে বোঝা যাবে না। এটা পুরো গ্রামের পরিবেশ, খুব অসাধারণ লাগলো। এই যে বুদ্ধ বসে আছে, বুদ্ধের স্ট্যাচু, এর বেলাতে আরও খুব সুন্দর লাগতো, আমরা ভুল করেছি। ছোটোখাটো কিছু দোকানও রয়েছে এখানে। আমরা এখান থেকে বেরিয়ে পড়ছি। তো মন্দির তো দেখা হয়ে গেল, খুবই সুন্দর লাগলো আমাদের এই মন্দিরের দৃশ্যটা। যারাই আসার ইচ্ছুক হয় তারা সকাল সকাল আসলেই ভালো হবে, যে ভোগ খাওয়ার যে মানে ভোগ খেতে পারবে। 11টার মধ্যে 11টা থেকে 1টা পর্যন্ত ভোগ দেয়। তো তার আগে টিকিটটা নিতে হবে, টিকিট নিয়ে তারপর ভোগ খাওয়ার ব্যবস্থা হবে, না হলে হবে না। সন্ধ্যার দিকে মানে বিকাল আসলে ঠিক রাত হয়ে যায় আস্তে আস্তে, কিন্তু দুপুর দিকে বেরোতে হবে। 2 ঘন্টা তো হাতে নিয়ে বেরোতেই হবে, না হলে আসা যাবে না। খুব সুন্দর একটা রাধা কৃষ্ণ রয়েছে এখানে, দারুণ। আর এই দিকটা মানে বই ফই কিছু পাওয়া যায় এখানে।
এই বাইরে রাধাকৃষ্ণটা দেখার পরে এখানে একটা কৃষ্ণ দেখতে পেলাম, খুবই সুন্দর। বাইরের দৃশ্যটা দারুণ, পার্কের মতো রয়েছে জিনিসটা। লাইটের জন্য আরো বেশি ভালো লাগছে, খুবই দারুণ। সব ঠাকুর রয়েছে এখানে, এর মানেই হলো পরমাত্মা এক। দারুণ। যাচ্ছি একটা মানে অদ্ভুত জায়গায়, এমন মনে হচ্ছে আমাদের ঋণিমোষ কোন মুনি ঋষি জানি না, কিন্তু খুব সুন্দর। এমন লাগছে জানি কোথায় জানি ঢুকে গেছি, মানে পুরো গাছপালায় ভর্তি, এমন লাগছে মানে কৈলাসে ঢুকছি এমন লাগছে। জয় বাবা লোকনাথ। এই জায়গাটা আসার আগে একটা সুন্দর নৌকার মতো রাধাকৃষ্ণের ছবি, ওটাতে শিং মাছও রয়েছে, শিঙ্গি মাছ। এই যে মাছ, ছোট ছোট মাছ রয়েছে। আমার আগেই চলে গেল। বাহ, শঙ্করায় নমঃ। হচ্ছে আমাদের আরেকজন ভোলানাথ, ভোলানাথের আরেকটাই ফটো, যে মূর্তিটা রয়েছে। ওম নমঃ শিবায়। তো মন্দিরটার চারিদিকে জল রয়েছে, ঠিক মন্দিরটা মাঝখানেই, আর চারিদিকে তুমি ঘুরতে পারবে মন্দিরটার। এইদিকে গিয়ে এইদিকে আসা যাবে, মানে পাতাগুলা দিয়ে জল পড়ছে, কন্টিনিউ জল পড়েই যাচ্ছে। তো আমাদের দেখা হয়ে গেল, গেট লাগিয়ে নেবে এখনই, 6টার সময় তো লাগানোর কথা, 6:17 বেজে গেছে, 6:30 বাজে। তো সেই জন্য আমরা বেরিয়ে পড়ছি এখান থেকেই। বাইরে তো অনেক লোক। এটার জন্য ভালো হয়েছে, এই দিকটায় মানে বেশি একটা কিছু নেই, তো মন্দিরটার জন্য একটু জীবিকা নির্বাহের জন্য ভালো হয়েছে, মানুষের কিছু একটা চা খাবা। এখান থেকে বেরোলাম, বেরিয়ে ভাবছি একটু শরীরটা একটু গরম করতে হবে, সেজন্য একটু চা খেয়ে নিচ্ছি এখান থেকে। চা খেয়ে তারপর সেই 1 ঘন্টার জন্য বেরোতে হবে। তো যা সব লোককে বের করে দিয়েছে এখনই, আর তো মানে যা ছিল, মন্দির 6টার সময় বন্ধ হওয়ার কথা, সেই 6:30টায় মন্দিরে একটু চা খাচ্ছি, খেয়ে তারপর বেরোবো। চাটা কিছু একটা খাবো, খেয়ে তারপর বেরোতে হবে। বিশাল ঠান্ডা তো লাগবে, প্রচুর ঠান্ডা এখান থেকে যাওয়ার সময়, কারণ পুরো রাস্তাটা ফাঁকা, আর হাইওয়ে দিয়ে আসতে হলো না, প্রচুর ঠান্ডা লাগবে এখানে। এখান থেকে খেয়ে ফেয়ে নিলাম কিছু একটা, পকোড়া খেলাম, খেয়ে তারপর এখনই বেরোবো। তো এখানে বেশি একটা দোকান নেই, ঠিকই আছে, তবে মন্দিরটা আরও বেশি পপুলার হলে আরও বেশি দোকান হতো, কিন্তু আস্তে আস্তে ছড়াচ্ছে, লোক আসছে বিভিন্ন জায়গা থেকে, লোক এত বেশি পপুলারিটি নেই। এখানে বাইকটা রাখলাম, সেখান থেকে বেরিয়ে পড়বো। চারিদিকে দোকান খুবই কম, কিন্তু যে এন্ট্রি পয়েন্টটা রাস্তার এন্ট্রি পয়েন্টটা বিশাল ভয়ানক। একে বসে গেলাম এখনই, দুজনে পুরো রেডি, এখান থেকে বেরিয়ে পড়বো। এখন বেরিয়ে যাচ্ছি, টাটা বাই বাই।